একটা লাস্ট একটা শুক্রবার নাও। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সোনার আদি চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, কোয়ার্টারের এই যে সামনেটাতে আমাদের জবা ফুল গাছ, তারপরে ওই যে লাল লাল যে ফুলগুলো দেখালাম, ওটার নাম না আমার ঠিক জানা নেই, তো ওই ফুলগুলো ধরেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, বেশ ভালো লাগলো জানো তো। অনেক রকমেরই গাছ আছে ওদের মানে রুমের সামনে। পরে যেদিন রুম ট্যুর শেয়ার করব সেদিনকে তোমাদের সাথে দেখাবো। তো তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করেছো, তো সেগুলোর কমেন্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কালকে দেওয়ার চেষ্টা করব, আজকে হচ্ছে না। কালকে একটা ভিডিও তোমাদের সাথে একটা এনে ভিডিও শেয়ার করব। যাই হোক, চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে যে আগেই বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ হবে আর ভাত হবে। নর্মালি সেরকম আর কিছু হবে না, যেহেতু আমার উপোস, সেই জন্য ওদের তিনজনের জন্যই হবে, মামনি, বাবা আর তোমাদের দাদাভাই। আর তোমরা সকলে আমাকে কমেন্ট করেছো, দিদিভাই দাদাভাইকে তো একবারও দেখতে পাচ্ছি না, একবার অন্তত ভিডিওতে দেখাও। তো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ও এসেছে হচ্ছে কি দিতে জানো, সবজি টবজি বাজার দিতে এসেছিলো। আর বাবা বলেছিল আমার জন্য একটু মুড়ি পাঠিয়ে দিও মাখিয়ে, তো ওই জন্য বাবার জন্য দেখো মুড়ি চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো আর কি কি রান্না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে স্পেশাল একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে কাঁকড়া আর পাবদা মাছের ঝোল। অনেক দিন যেন কাঁকড়া খেতে ইচ্ছা করছিল, বাড়িতেও একবার বলেছিলাম কিন্তু পাওয়া যায়নি। তো এইখানে এসে একদম টাটকা টাটকা নদীর কাঁকড়া পেয়ে গেছি, ওই জন্য বাবাও ফোন করে জিজ্ঞাসা করলো খাবে কি। আমরা হ্যাঁ, এই আবার জিজ্ঞাসা করতে হয় নাকি, তুমি নিয়ে এসো। তো এই যে ছাড়িয়ে টাড়িয়ে একদম সব নিয়ে এসেছে, এখন এই যে মামুনি একটু ধুয়ে নেবে। আচ্ছা, গতকাল রানার ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, রানা তোমাদের কে হয়। দেখো, এটা আমার মনে হয় না কেউ জানে না বলে, কারণ রানা আমার ব্লগেও আমি ক্লিয়ার করেছি একবার, আর তরির ব্লগেও মানে আমার বোনের ব্লগেও ও একবার ক্লিয়ার করেছে। তো তাও তোমরা অনেকেই যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো জানো না, তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। রানা হচ্ছে আমার নিজের মামা শ্বশুরের ছেলে। তো মামার হচ্ছে দুই ছেলে, রানা হচ্ছে বড়, আর একটা ছোট আছে দীপ, ওকেও তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। হয়তো যারা নতুন আছো, নতুন চ্যানেলে ভিজিট করছো হয়তো আমার, তারা হয়তো জানবে না। মামনিরা যে কোনো জিনিস রান্না করার আগে না আমাকে একবার জিজ্ঞাসা করে নেয় যে কীভাবে রান্না করব, কীভাবে তুমি খেতে ভালোবাসবে, সেভাবে বলো, আমি সেভাবেই করে দেবো। তো আজকেও তাই, কাঁকড়াটা আমার না খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, তো মামনি বললো মামনি তুমি একটু ঝাল রান্না করো কাঁকড়ার। ঝোলটা তো খুব একটা আমার পছন্দ হয় না, কিন্তু ঝালটা আমি ভীষণ ভালো খাই। তো এবার বাবার কাছে জিজ্ঞাসা করেনি, বাবা এসে বলছিল ঝোল পাতলা করে ঝোল করলে বেশি ভালো হতো। এবার কেননা রোদে গরমে কাজ করো, তো এই মশলা বেশি খেলেও ওদেরও সমস্যা হয়। তো ভাবলাম যে থাকা আজকের মতো করে ফেলা, মানে করে ফেলেছি যখন, তাহলে পরের বার যখন নিয়ে আসবে বাবা তখন ঝোল করে দিতে বলবো মামনিকে। যাই হোক, দেখো আমার মশলার জন্য লঙ্কা আমি ভিজিয়ে নিয়েছি, এখন লঙ্কাগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো এত শয়তান লঙ্কা দেখছো, লঙ্কাগুলো চামচ দিয়ে তুলছি তো কিছুতেই উঠছে না। লাস্টে কি করেছি, ক্যামেরা অফ করে তারপরে আবার তুলতে হয়েছে। তো ওদিকে মামনিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে এসেছি, আর একটু বাইরে এসে এবার আমি দাঁড়িয়েছি। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালো রোদও উঠেছে জানো। আর ওই যে গাছটা দেখালাম, ওই গাছটা হচ্ছে ওই পাশের মানে রুম মালিকের গাছ, পেয়ারা গাছ আর কি। এত সুন্দর আর পাকা পাকা পেয়ারা ধরেছে না, আমার খেতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু কি বলো তো, দেবে কি দেবে না, চাইও নি, যদিও চাইলে দিয়ে দিত, কিন্তু চাইনি। তো মনের মধ্যে একটা কেমন লাগছিল যে চাইবো, কেমন বলবে কি মানে কথাবার্তা বলবে কি বলবে না, সেই কারণে আমি আর চাওয়াইনি। আচ্ছা, কালকে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার আর তোমার শাশুড়ির সম্পর্ক কীরকম, যদি আমাদের সাথে একটু শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। আজ একটা সত্যি আর বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করব, জিনিসটা আমি আমার দিক থেকে বলছি, আমি জানি না সবার ক্ষেত্রে কীরকম হয়। দেখো, আমার মামনি যারা ভিডিওতে দেখো তারা অনেকেই অন্যরকম ভাবো, কিন্তু আসলেই মানুষটা কিন্তু একদমই ন্যাচারাল। সত্যি বলতে গেলে প্রত্যেকটা সংসারেই শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু খুব একটা সুখের হয় না, জানোই সেটা সব, এটা একদমই বাস্তব ঘটনা। কেউ বলতে পারবে না যে শাশুড়ি আমার মায়ের মতো বা বৌমা আমার মেয়ের মতো, কোনো শাশুড়িও বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা অ্যাডজাস্ট করে চলাটাই হচ্ছে আমাদের সংসারের নিয়ম। তো আমরাও সেটাই ফলো করে চলি। আমিও মামনিকে ভালোবাসি,
মামনি আমাকে ভীষণ ভালোবাসে। সত্যি বলতে গেলে সংসারে যদি তুমি অ্যাডজাস্ট না করতে পারো তাহলে মনে হয় না তুমি কোনোদিন সংসার করতে পারবে বলে, কারণ সংসারটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গা। আমাদের মধ্যেও কিন্তু ঝামেলা হয়, এমন নয় যে আমাদের মধ্যে ঝামেলা হয় না। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু কি বলো তো, জিনিসটা আমার নিজেদের মধ্যে আবার মিটিয়ে নিই, দু চার দেয়ালের মধ্যেই। আমার ভুল হলে মামনি আমাকে বুঝিয়ে বলে, মামনির ভুল হলে আমিও মামনিকে বুঝিয়ে বলি। তো এই হচ্ছে আমাদের মামনি আর আমার সম্পর্ক। খুনসুটিও আছে, ভালোবাসাও আছে, মিষ্টি সম্পর্কও আছে, সব কিছু মিলিয়ে আমরা সুখে আছি, ভালো আছি। না না আছে, ও পাকা পেয়ারাটা পেরে নিয়েছে। সাপ সাপ করো না খানটায়। গেটটা না দিয়ে মানে গেটটা দিয়ে আসো। যাও 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 যাও। তো এখন দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু বাইরের দিকটাতে দাঁড়িয়ে আছি, মানে পেছন দিকটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে গানটাতে, ওই জন্য এখানে এসে দাঁড়ালাম। আর এই দিকটাতে দাঁড়ালেও ভালো হাওয়া দেয়, এই দিকটাতে বেশি হাওয়া দেয়, ও দিকটাতে দেয় মোটামুটি, সামনের দিক তো অতটা আসে না। তো এদিক পুরো অন্ধকার দেখো। আর ওই যে ফিল্ডটা দেখছো, ওখানটাতে বাচ্চারা বিকেলবেলা হলে খেলাধুলা করে, এমনি সবাই আসে বসে ওখানটাতে, মানে আমাদের বয়সী মেয়েরা অনেকেই আসে। এদিকে সবথেকে ভালো লাগে কি জানো তো, ওই সন্ধে লাগে তোমার ছটা না সরি 7টার দিকে পুরোপুরি, বিকেল 6:30টার দিকে। আজকে যেমন উঠেছি কটায়, 6:31 ঘুম থেকে উঠেছি, তখন দেখি রোদ এখনও পর্যন্ত পড়েনি, রোদ আছে। তো ভালো লাগে ওইটাই বেশ। আর ওদিকে তো সন্ধ্যা মানে কখন যে হয়ে যায়, 6টা বাজতে বাজতেই ধরো সন্ধ্যা লেগে যায়, ওয়েস্ট বেঙ্গল আর কি। তো কাল হচ্ছে একটু পুজো আছে, সতী মায়ের পুজো আর কি। আমি কোনোদিন করিনি সতী মায়ের পুজো, এইবার প্রথমবার আমার একটু মানত ছিল, তো সেই কারণে আর কি পুজোটা আমাকে করতে বলেছে। 4টে শুক্রবার ছিল, তো 4টে শুক্রবার করা হয়নি, করতে বারণ করেছিল, বলে অত পারবে না তুমি, একটা লাস্ট একটা শুক্রবার পড়বে সেটা করো। তো কালকে পড়েছে সেই শুক্রবারটা, আমি তো ভুলেই গেছিলাম যে কালকে শুক্রবারটা, মা মনে করিয়ে দিল। তো তাই তোমার দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, একটু ফল টল নিয়ে দেবে, কালকে যেহেতু ভাত খাবো না সারাদিন, তো সেই কারণে ফল টল নিয়ে আনার কথা বলে দিয়েছি। তাই গেছে, এমনি আছে কিছু কিছু ফল আছে, যেহেতু তোমরা সকলেই জানো আমি দুপুরবেলা একটু ফল খাই, তো সেই কারণে ওই মৌসুম্বিটা ফুরিয়ে গেছে, মৌসুম্বিটা আনতে বলেছি। আর দেখি আরও কী কলা টলা যা পাবে নিয়ে আসবো। আই থিঙ্ক মনে হয় চলে এসেছে, দেখি যাই ওদিকে, এদিকে তো আওয়াজ আসছে। তো এখন এই যে সুন্দর একটা শান্ত হাওয়া আমি একটু গায়ে লাগাচ্ছি, কী যে ভালো লাগছে। এই হাওয়াটা যদি আমাদের ওদিকে পাওয়া যেত যে কি ভালো লাগতো, কি বলবো তোমাদের। আর ওদিকে শুনছি নাকি বৃষ্টি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি বৃষ্টি হচ্ছে খুব। যখন ছিলাম তখন বৃষ্টি হয়নি, আমি আর মামুনি আজকে বলা বলি করছিলাম যে ওখানে যখন ছিলাম তখন বৃষ্টি হয়নি, আর যেমনই চলে এসেছে ওদিকে দেখো বৃষ্টি। তো কী আর করা যাবে, আমাদের কপালে নেই। তো এদিকে বৃষ্টি না হলে ওয়েদারটা এত সুন্দর এত মিষ্টি যে কি বলবো, ঘুম চলে আসে। তো চলো এখন এই যে আটাটা মাখবো, আটাটা মেখে রেখে দেবো। মামুনি আর বাবা যাবে একটু বাজারে, কিছু টুকিটাকি আরও কিছু জিনিস কেনার আছে, যেমন ভাতের হাঁড়ির ঢাকনাটা। খুবই কষ্ট হচ্ছে, ভাতের হাঁড়ির ঢাকনাটা ছিল যেন আমাদের, কিন্তু যেহেতু রেখে দিয়ে গেছিলাম, কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক ওইগুলো আনতে যাবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওইটা কি ঠান্ডা জল একটু দাও তাহলে আমাদের, আমরা না পাগল হয়ে যাচ্ছি। তরমুজ নিয়ে এসছো, ভালো করেছো, সারাদিন একটু তরমুজটা খেতে পাবো। দেখি একটু জল দিয়ে, না জলের দিয়ে ভিজিয়ে রাখবো নাকি? মামুনি আর বাবা বাজারে গেছিলো, এই যে কাপ নিয়ে এসেছে। আমাদের কাপের এত সমস্যা হচ্ছিল, গ্লাসে করে চা খাওয়া হচ্ছিল, একটা মাত্র কাপ ছিল। তো এই যে কাপ নিয়ে এসেছে, আর দেখি কি নিয়ে এসেছে, ও আর একটা হচ্ছে ঢাকনা, এটা হচ্ছে ভাতের হাঁড়ির ঢাকনা। আর দেখি কি নিয়ে এসেছে, ও আর এটা হচ্ছে জল, এই চাটা ঢালার জন্য একটা মগ নিয়ে এসেছে। আর এই হচ্ছে একটা বাটি নিয়ে এসেছে, এটাতে চাটা বানানোর জন্য মনে হয় এটা নিয়ে এসেছে। আর দেখি কি, ও এটা হচ্ছে গ্যাসের লাইট, মানে দেশলাই দিয়ে জ্বালাই। তো ধূপকাঠি নিয়ে আসো নি,
থাকা বারবার করে বলে দিলাম যে ধূপকাঠি নিয়ে এসো। তো এই হচ্ছে এই কটা জিনিসপত্র আমাদের লাগতো। তো এই কটা চলে এসেছে, আর এখন আর কোনো জিনিসপত্র কেনাকাটি করব না। তো চলো, এখন ওই যে আলু ভাজা কাটা হয়ে গেছে, আর এদিকে আমি ময়দাটা মেখে রেখেছি, সরি আটাটা মেখে রেখেছি। তো এখন রুটি হবে, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।